নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগ। আমার আজ খুব মনে হচ্ছে যে অনেক দিন স্কিন কেয়ার রুটিন করিনি। একটু ঢিলে ঢালা হয়ে গেছে নিজের ওপর স্কিন কেয়ার রুটিনে। তো ওই জন্য ভাবলাম আজকের ব্লগটা পুরোটাই স্কিন কেয়ারের ওপরেই করি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে ব্লগটা দেখুন। আশা করি আপনারা উপকৃত হবেন। আমি যার কারণের জন্য আগের দিন একটু সেলুনে গেছিলাম। সেলুনের টুকটাক কিছু কাজ করিয়ে চলে এলাম। তো যদি মুখটা ক্লিন না থাকে তাহলে তো কোনো কিছুই যেটাই করি না কেন ঠিকঠাক হবে না। তো ফার্স্টেই সকালে উঠে আমি এটাই করি, সপ্তাহে অন্তত 2 দিন করি। তো আপনারা যারা ডেলি বেরোন তাহলে আপনারা 2 থেকে 3 দিন এরকম একটা ফোমিং ফেস ওয়াশ নিয়ে খুব ভালো করে স্কিনটা রাব করে নেবেন। তাতে করে যে ডেড সেলটা থাকে তাও খুব ভালো করে উঠে যায়। আমি 5 মিনিট ধরে হালকা হাতে, খুব বেশি প্রেস করব না, হালকাভাবে পুরো মুখটাকে রাব করে নেব এই ফোমিং ফেস ওয়াশটা দিয়ে। আর এত ভালো এই ফেস ওয়াশটা আমি প্রায় 2 বছর যাবৎ ব্যবহার করছি। ভীষণ ভালো লাগে আমার। তো তার জন্যই সপ্তাহে 2 দিন। আজকে আমি ভাবলাম যে স্কিনটা তো অনেকটাই ডাল লাগছে, তো একটু এটা দিয়ে আগে ফার্স্টেই ক্লিন করে নিই। তো আমি ক্লিন করছি তখন দেখছি যে এত ফেস ওয়াশটা বেশি লাগছে, মানে অনেক দিন করা হয়নি। তো তার জন্যই খুব পরিমাণে এটা ভেতরের যে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারছি। দেখুন কিভাবে টেনে নিচ্ছে ফেস ওয়াশটা। এইরকমভাবে আমি 5 থেকে 10 মিনিট এরকমভাবে ফেসটাকে পুরো ক্লিন আপ করে নিই। ইভেন আমি ঘাড়ে, গলায় সবেতেই করি। তো পুরো ঘাড় গলার যে অংশটা পুরো চেঞ্জ আমি লক্ষ্য করি। তো আপনারাও এরকম টাইপের ফোমিং ফেস ওয়াশ দিয়ে ফার্স্টেই যদি করে দেখেন তাহলে আপনাদের ভালো হবে। আমি প্রথমে অতটাও কেয়ার করিনি বা বুঝতে পারিনি যে এটা এত ভালো একটা রেজাল্ট দেয়। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কতটা ভালো কাজ দেয়। দেখুন আমি 10 মিনিট করেছি, গলায়, ঘাড়ে সবই করেছি। তো আমি দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি জল দিয়ে। দেখুন কতটা ক্লিন আপ হয়েছে। তখন এতটা রিল্যাক্স ফিল হয় আর এত সুন্দর লাগে, মনে হচ্ছে সকালবেলা উঠে আমি করলাম। এটা যদি রাতে শোবার আগে বা সারাদিনের টায়ার্ড অবস্থায় যদি ওটা একবার করে নেওয়া যায় পুরো টায়ার্ডনেসটাই কেটে যায়। তারপর খানিকক্ষণ স্টে করে নিয়ে মুখটা বেশ একটু যখন জলটা শুকিয়ে এলো তারপর ফার্স্টেই অ্যাপ্লাই করে নেব টোনারটা। আমি কোন টোনার ইউজ করি সেটা তো আপনাদেরকে দেখালামই। তো এই টোনারটা ভীষণ ভালো একটা টোনার। তো আপনারা আপনাদের স্কিন টোন অনুযায়ী টোনার চুজ করে নিতে পারেন। তো ফার্স্টেই এটা খুব দরকার আমাদের স্কিনের জন্য, স্কিনিং টোনিং
ময়েশ্চারাইজিং অ্যান্ড ক্লিনিং। তো ক্লিন তো করেই নিলাম ফার্স্ট, তারপরে টোনিং করে নিলাম, এরপর সিরাম লাগাবো। সিরাম লাগিয়ে ব্যাস, এরপর আর কিছু লাগাবো না। সিরামটা আমি গুড ভাইবসের একটা সিরাম লাগাচ্ছি। তো এই সিরামটা আমি কিছুদিন ধরে ইউজ করছি, তো দেখলাম যে বেশ ভালো। গুড ভাইবসের প্রত্যেকটা সিরামই খুব ভালো, আর এটা অল টাইপ স্কিনের জন্য খুব ভালো। তো আমি বলবো যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতেই পারেন, তবে গুড ভাইবসের সিরাম আপনারা ইউজ করতেই পারেন। দেখুন কীরকম একটা ইনস্ট্যান্ট গ্লো দেখা দিচ্ছে, সাথে সাথে একটা ইনস্ট্যান্ট, এইটুকু কাজ করেই একটা ইনস্ট্যান্ট গ্লো। ওহো, আপনাদের তো বলাই হয়নি, আমি এটা সকালবেলায় একদম ফার্স্ট মর্নিংয়ে, আর্লি মর্নিংয়ে এটাই করেছিলাম। যে চালটাকে ছোট্ট একটা বাটির মাপ করে নিয়েছিলাম, নিয়ে একটা প্লাস্টিকের বাটির মধ্যে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো এখন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, যেহেতু এখানে পোকা টোকা পড়তে পারে, বের করতে পারে। আমি জলটা ধুইনি। 6 ঘন্টা পরে স্নান করতে যাবার আগে আমি এই প্যাকটা বানিয়ে নেব। কিভাবে বানাবো, এটা সত্যি একটা মিরাকেল প্যাক। মানে আপনারা যদি না দেখেন তাহলে বড্ড মিস করে যাবেন, এটুকু বলতে পারি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে প্যাকটা বানাচ্ছি। ফার্স্টে আমরা যে চাল খাই, ভাতের চাল, সেই চালটা 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো আপনাদেরকে বললামই, এইটুকু তো বুঝেই গেছেন। তারপর 6 ঘন্টা পরে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। যখন চালটা অনেকটা ফুলে এসছে, তারপর কচলে কচলে ভালো করে আমি চালটা ধুয়ে নেব। ওই ধরুন 2 থেকে 3 বারের মধ্যে করে আমি এটা ধুয়ে নেব। যদি দেখেন যে 2 থেকে 3 বারের মতন চালটা ধোয়া হচ্ছে না, জলটা তখনও পর্যন্ত একটা ঘোলাটে রয়েছে, আপনারা আরও 1 থেকে 2 বার ধুয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, ওই যে চালটা দেখলেন, চাল ধোয়া জলটা, আমি কিন্তু ওটা ফেলবো না। ওটা আমি কোন কাজে লাগাবো অবশ্যই আমি নেক্সট জানাচ্ছি। এখন এই চালটাকে ভালো করে একটা মিহি পেস্ট করে নিলাম। দেখুন একটু সামান্য জল দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরকম মিহি পেস্ট নিয়ে আমি আমার নিজের জন্য মুখে, গলায়, ঘাড়ে যেখানে যেখানে ট্যান পড়বে, বিশেষত কালো দাগ ছোপ, ট্যান এই ধরনের পড়বে, এই প্যাকটা মানে অব্যর্থ মারাত্মক কাজ করে, ট্রাস্ট মি। এরপর আমি এই চালটাকে তো দেখতেই পেলেন, খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি অলিভ অয়েল, আর নিলাম সামান্য 2 চামচের মতন কাঁচা দুধ। আপনারা তো জানেনই যে কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ব্রাইটনিং করতে কতটা হেল্প করে। আর নিলাম সামান্য ময়দা। ব্যাস, এই কটা ঘরোয়া উপকরণ দিয়েই আপনার প্যাক রেডি। তারপর মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম। যে কোনো প্যাক লাগানোর ক্ষেত্রে মুখটাকে ক্লিন করে নেওয়াটা খুব জরুরি, কারণ মুখে যদি নোংরা বসে থাকে তাহলে কোনো প্যাকই কাজ করবে না, সেটা যত দামি প্যাকই হোক আর যত দামি ক্রিমই হোক না কেন। যাই হোক, এটা আমি জানিয়ে দিলাম। তো তারপর এই প্যাকটাকে আমি লাগিয়ে রাখবো। মোটামুটি আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে, 10 থেকে 15 মিনিট পরে হালকা হাতে উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে রাব করে নেব। আমি এখানে মুখে শুধু দেখাচ্ছি, তবে আমি এটা গলায়, ঘাড়ে, ইভেন আন্ডার আর্মসেও দিতে পারেন। যাদের আন্ডার আর্মস ভীষণ একটা ডাল হয়ে গেছে, কালো স্পট এসে গেছে, এই প্যাকটা দারুণ কাজ করবে। ইভেন
আন্ডারআর্মস তো বটেই, এমনকি কনুইগুলোতেও খুব ভালো কাজ হয়। এই দেখুন 10 মিনিট পর ফ্রেশ হয়ে হালকাতে রাব করে নিয়েছিলাম উষ্ণ গরম জলে, তারপর স্নান করে ফ্রেশ হয়ে এই দেখুন একদম চুল ভেজা অবস্থায়। বুঝতেই পারছেন আমি এখনো পর্যন্ত কোনো ক্রিম কোনো কিচ্ছু মাখিনি, যাতে আপনাদেরকে ইনস্ট্যান্ট যে গ্লোটা সেটা দেখাতে পারি। তার জন্যই কিন্তু আমি এই অবস্থায় আপনাদেরকে সামনে নিয়ে এসে দেখাচ্ছি। আর ওই যে চাল ধোয়া জলটা দেখলেন, ওই চাল ধোয়া জল দিয়ে আমি মাথায় স্নান করার পরে ওটা দিয়ে একবার ক্লিন করে নিলাম জল দিয়ে, তাতে করে যত খুশকি বা যদি কোনো ড্যামেজ প্রবলেম থাকে সেগুলোও মিটে যায় ওই চাল ধোয়া জলে। ব্যাস এটাই ছিল আমার আজকের ডেলি রুটিনের মধ্যে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। আর টপিকসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।